আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করার জন্য। আর আমরা এই কাটিংগুলো সংগ্রহ করার জন্য এসেছি আমাদের পাশেরই এক এলাকায়। তো এখানে অল্প কিছু নেপিয়ার ঘাসের কাটিং আছে। তো এনাদেরকে প্রথমে আমরা সকালের দিকে এসে বলেছিলাম যে আপনাদের এখান থেকে আমাদের কিছু নেপিয়ার ঘাসের কাটিং দেন যদি, তাহলে আমরা লাগাতে পারবো। তো এনারা প্রথম দিকে কিন্তু মানতে হয়েছিল না। যাই হোক, অনেক জোরাজুরি করার পর কিন্তু এনারা মানতে হয়েছে। তো আমি বলেছি যে অল্প কিছু কাটিং আমরা এখান থেকে নিবো, তার বিনিময়ে যদি আপনারা যদি টাকা চান তো টাকাও দিব। ওনারা কিন্তু প্রথমে টাকা নিতে চাইছিল না। তো আমি তো কিন্তু খুব জোরাজোরি করে টাকাগুলো দিয়েছি, কারণ কোনো বস্তু ফ্রিতে নেওয়া ভালো না। আমি কিন্তু আজকে এখান থেকে খুব অল্প কিছু কাটিং নিয়ে যাব। আর এর আগে কিন্তু আমি কিছু কাটিং লাগিয়েছিলাম, তো ওখান থেকে কিছু আমার কাটিং বের হয়েছিল। তো ওই কাটিংগুলো কিন্তু আমি প্রায় বেশি জায়গাতে লাগিয়ে দিয়েছি। তো অল্প কিছু জায়গাতে আমার কম হওয়ার কারণে এনাদেরকে অনেক জোরাজোরি করার পরে কিন্তু আমি এই কাটিংগুলো নিয়েছি। তো আজকে কিন্তু এই কাটিংগুলো লাগিয়ে শেষ করে দেবো। বর্তমান সময়টাতে যেহেতু বৃষ্টির শেষ সিজন, তো এই সময়টাতে নেপের ঘাসগুলো লাগিয়ে দিলে দেখা যাবে খুব সুন্দরভাবে লেগে ধরবে আর খুব দ্রুত এরা ফলন হবে। যাই হোক, আমার ঘাসগুলো কাটা হয়েছে, সাইকেলে বেঁধে নিলাম। তো বেঁধে নিয়ে বাড়ি থেকে রওনা হলাম। তো বাড়ি থেকে এগুলো সুন্দরভাবে কাটিং দিতে হবে। কাটিং দেওয়ার পর আমি এখনই লাগিয়ে দেবো জমিতে। আর এখনই লাগিয়ে দেওয়ার কারণ হলো, দেখেন এগুলোকে জাগ দিব না। জাগ না দেওয়ার কারণ বর্তমান সময়টাতে যেহেতু বৃষ্টি আছে, তো বৃষ্টির সময় লাগিয়ে দিলে জাগ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এমনিতে সুন্দর করে এগুলা গজিয়ে ওঠে। এই সিজনে যে বৃষ্টি দিতেছে, তো এই বৃষ্টিটাই হয়তো শেষ বৃষ্টি, এরপর হয়তো এই সিজনে আর বৃষ্টি না হতে পারে। তো সেই জন্য কিন্তু আমি খুব হুটহাট করতেছি যে এইগুলোকে লাগিয়ে দিলে এরা সুন্দর করে গজিয়ে যাবে। এরপরে বৃষ্টি না হলে দেখা যাবে যে এইগুলো লাগানোর পর অনেকগুলো হয়তো মারা যেতে পারে। তো এখন লাগাই দিলে সবগুলো কিন্তু লেগে ধরবে। আপনারা যদি কেউ নেপিয়ার ঘাস লাগান, তো আমি বলবো যে এই সময়টাতে লাগান। এই সময়টাতে নেপিয়ার ঘাস লাগাইলে কোনো ধরনের নষ্ট হবে না, সবগুলো নেপিয়ার গাছ সুন্দর করে লেগে ধরবে। যেহেতু বৃষ্টির সিজন, তো বৃষ্টির সময় কিন্তু নেপিয়ার গাছগুলো লাগানোর উত্তম একটা সময়। আরো একটি কথা বলি, দেখেন এই সময়টাতে তারাই নেপিয়ার গাছগুলো লাগাবেন যাদের জমিগুলো খুব উঁচু। তো উঁচু জমিতে পানি লাগে না। তো পানি না লাগার কারণে কিন্তু নেপিয়ার গাছ লাগালে খুব দ্রুত এরা লেগে ধরে। আর যে জমিগুলোতে পানি লেগে ধরবে বৃষ্টির পানি, তো সেই জমিগুলোতে বর্তমানে নেপিয়ার গাছ লাগাবেন না। এই সময় কিন্তু নেপিয়ার গাছ লাগালে দেখা যাবে যে পানি লেগে কিন্তু নেপিয়ার গাছগুলো মারা যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য উঁচু জমি যাদের আছে, তো তারা কিন্তু এই সময় কিন্তু নেপিয়ার গাছ চাষ করবেন। আমি যেই জমিটাতে বর্তমানে নেপিয়ার গাছ লাগাইতেছি, তো এই জমিটাতে কিন্তু দেখা যায় যে নদীর পানি উঠে না। তো সেই জন্য কিন্তু আমি এখানে নেপিয়ার গাছগুলো লাগাইতেছি। তো আপনারাও কিন্তু চাইলে উঁচু জমিতে বর্তমানে নেপিয়ার গাছ লাগাইতে পারেন। আর যেনাদের একদমই নিচা জমি আছে, তো তারা কিন্তু যখন বৃষ্টির সিজন শেষ হয়ে যাবে, তো সেই সময়টাতে লাগালে কিন্তু নেপিয়ার গাছ কোনো নষ্ট হবে না, সবগুলো ঠিকঠাকভাবে লেগে ধরবে। আর আমি যে নেপিয়ার গাছগুলো লাগাইতেছি, তো তার কারণ হলো এই গরুগুলো। তো এই গরুগুলো কিন্তু আমি নতুন করে কিনেছি। তো অনেকে হয়তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো জানেন যে আমি নতুন করে যে গরু কিনেছি। তো গরুর জন্য কিন্তু আমার এই নেপিয়ার গাছগুলো লাগানো। তো যাই হোক, নেপিয়ার গাছগুলো কেটে সবগুলো শেষ করে দিয়ে তারপর কিন্তু গরুগুলোকে দুপুরের সময় গোসল করে দিলাম। তো গোসল করে দিয়ে তারপর কিন্তু আমি নেপিয়ার গাছ লাগানো শুরু করে দেবো। আরো একটি কথা বলি, দেখেন এই গরুগুলো যে আমি পালন করতেছি, তো এই গরুগুলোর বিষয়ে কিন্তু আমি খুবই কম জানি। তো আমি যেহেতু নতুন করে এই গরুগুলো কিনেছি, তো অভিজ্ঞ কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমাকে একটু বলবেন যে এই গরুগুলোকে অ্যাকচুয়ালি কিভাবে লালন পালন করতে হয়, এদেরকে কি করলে সহজেই কোনো ধরনের বেমার আজারে ধরবে না। তো এই বিষয়ে কারো জানা থাকলে প্লিজ একটু কমেন্ট করে বলে যাবেন। গরুগুলো গোসল করানো হয়ে গেছে। তো এখন আমার কিছু নেপিয়ার ঘাস আছে আমার বাড়িতে, যারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন। তো নেপিয়ার ঘাসগুলো কেটে নিলাম গরুকে খাওয়ানোর জন্য। তো এইগুলোকে কেটে বাড়িতে রেখে তারপর কিন্তু আমি নেপিয়ার ঘাস লাগাইতে যাব। কালকে কিন্তু আমি কিছু নেপিয়ার ঘাস লাগিয়েছি, তো আর আজকে অল্প কিছু জায়গা বাকি আছে, তো সেগুলো কিন্তু আজকে লাগিয়ে দেবো। কালকে কিন্তু পুরো বৃষ্টিতে ভিজে কিন্তু আমি নেপিয়ার ঘাসগুলো লাগিয়েছি। আমি কিন্তু এবার নতুন করে 20 লেচা মাটিতে নেপিয়ার ঘাসের কাটিং লাগিয়ে দিলাম। তো আমি কালকে অল্প জায়গাতে নেপিয়ার গাছ লাগিয়েছিলাম, তো সেই জায়গাটা কিন্তু একদম সমান ছিল। তো সেই জন্য আমার ওখানে কোনো কাজ ছিল না। তো আজকে যে জায়গাতে আমি নেপিয়ার গাছগুলো লাগাবো, তো এই জায়গাতে একটু উঁচু ছিল। তো এই উঁচু জায়গাটাকে একটু সরিয়ে সমান করে দিয়ে তারপরে কিন্তু নেপিয়ার গাছগুলো লাগাবো, যাতে আমার পরবর্তী সময়তে পানি দিতে কোনো অসুবিধা না হয়। দেখেন এখন কিন্তু বৃষ্টির সময় আছে, তো এই সময়টাতে পানির কোনো প্রয়োজন হবে না। কিন্তু অল্প কয়েকদিন পর যখন শীতের সময় পড়ে যাবে, তখন কিন্তু আমার পানি দেওয়ার দরকার আছে। পানি না দিলে এই জমিগুলোতে কিন্তু নেপিয়ার গাছগুলো ভালো একটা ফলন পাওয়া যাবে না। আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন যে অল্প কিছু জায়গা কিন্তু বাকি আছে। কালকে কিন্তু আমি এই জায়গাগুলোতে নেপিয়ার গাছ লাগিয়েছি। আর আমি যে নেপিয়ার গাছগুলো লাগাচ্ছি, তো একটি করে জায়গাতে কিন্তু দুইটি করে নেপিয়ার গাছ দিয়েছি। তো আর এই কাটিংগুলো কিন্তু ক্রস করে দিচ্ছি। ক্রস করে দিলে দেখা যাবে যে নেপিয়ার ঘাসগুলো খুব সুন্দরভাবে হবে। আর আপনারাও চাইলে কিন্তু এভাবে নেপিয়ার ঘাস চাষ করতে পারেন। আমি চাইলে কিন্তু এখানে একটি করে কাটিংও লাগাইতে পারতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু তারপরও আমি রিস্ক নিব না, কারণ দুইটা করে কাটিং এই জন্য লাগাচ্ছি, যদি কিবা ভুলবশত একটা কাটিং মারা যায়, তবে আরেকটা কাটিং থাকবে। তো থাকার কারণে কিন্তু সেই সোফাটা আমার মারা যাবে না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।